সিএসএস এর ফুল ফর্ম বা এটার মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। তো শিটস মানে হলো কাগজ বা ডকুমেন্ট যেখানে অনেক কিছু লেখা থাকে। আর স্টাইল মানে হলো কালারফুল স্টাইল বা সুন্দর করা আর কি। আর এই ক্যাসকেডিংটা এটা অনেকটা পানির মতো বা ঝর্ণার মতো কিছু একটা, যেটা নিচের দিকে পড়তেছে। ধরেন নির্দিষ্ট পরিমাণ পানি উপরের একটা পাত্র থেকে নিচের একটা পাত্রে পড়ল, তাহলে উপরের পাত্রটা ফাঁকা বা ইনভ্যালিড হয়ে গেল। এভাবে পড়তে পড়তে সবচেয়ে নিচের পাত্রে পানি জমা হবে, আর উপরের সবগুলো পাত্র ফাঁকা হয়ে যাবে বা ইনভ্যালিড হয়ে যাবে, তার মানে নিচেরটাতেই সব পানি এসে জমা হবে। তো এটাই আসলে কাজে লাগবে নিচেরটা, বা এই নিচেরটাই আসলে অ্যাপ্লাই হবে এইরকম আর কি। তো এই সিএসএসটা এইচটিএমএল এর সাথে তিন ভাবে অ্যাড করা যায়। সেটা হলো ইনলাইন সিএসএস, আর একটা হলো ইন্টারনাল সিএসএস, আরেকভাবে হলো এক্সটার্নাল সিএসএস। তো আমরা এই তিনটা একটু দেখার চেষ্টা করব। এই স্টাইলটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিশদভাবে জানবো, তবে আজকে শুধু দেখার চেষ্টা করব যে ইনলাইন সিএসএসটা হলো এই এইচটিএমএল এর একই এই লাইনটাতেই লেখা আর কি। তো এইভাবে আর কি লিখতে হয়, স্টাইল কালার রেড ফর এক্সাম্পল। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখার চেষ্টা করি, তাহলে এই যে এইটা রেড হয়ে গেছে। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস লিখতে হয় এই হেড ট্যাগের মধ্যে স্টাইল 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 ট্যাগ দিয়ে, যে আমরা কি করব, আমরা এই H3টাকে গ্রিন বা অন্য কালার করে দেব। H3 সিলেক্ট করে এটার কালার করলাম গ্রিন। তো এই যে H3টা, এই যে এখানে একটা H3 ছিল, এখানে একটা H3 ছিল, এই দুটা গ্রিন হয়ে গেল। আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে অন্য একটা ফাইলে সিএসএস লিখে সেটা আসলে অ্যাড করা। সেটা কিভাবে করে, আমি যদি এখানে একটা ফাইল নিয়ে যে স্টাইল অফ সিএসএস, এবং এখানে যদি এই ফাইলটা লিঙ্ক করি, তাহলে লিঙ্ক সিএসএস করলাম, এবং এখানে স্টাইল ডট সিএসএস যেটা ছিল সেটাই আর কি হবে। তো আমরা যদি এই ফাইলে কোনো একটা, যে এই পি ট্যাগটাকে যদি আমরা অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে কেমন হবে, যে পি ট্যাগ দিলাম, তারপর এখানে কালার দিলাম, ফর এক্সাম্পল অ্যাকুয়া। আমরা দেখবো এই পি ট্যাগটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আর কি এই তিন ভাবে সিএসএস অ্যাড করা যায়। একটা হচ্ছে ইনলাইন একই লাইনে, আর একটা হচ্ছে ইন্টারনাল স্টাইল ট্যাগ নিয়ে হেডের মাঝখানে, আর একটা হচ্ছে অন্য একটা ফাইলে, সেই ফাইলটা আবার লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করে আর কি। তো এখানে সিএসএস এর একটা বেসিক রুলস আছে, সেটা হলো এই যে এখানে স্টাইল লেখা হয়েছে, এই H3টা হলো সিলেক্টর, এই H3টা হলো সিলেক্টর, আর এই কালারটা হলো স্টাইল রুল বা স্টাইল প্রপার্টি, আর যেই গ্রিনটা এটা হলো ভ্যালু বা মান। তো আমরা পরবর্তী ভিডিওতে এইসব নিয়ে আরো আলোচনা করব।